ফ্ল্যাশব্যাক। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। আমি কখনো কারো মন জোগাতে চেষ্টা করি না এবং কখনো করিও নি, কারণ আমি যেমন তেমনই থাকতে চাই। তেল মেরে কখনো কারো ভালো হতে চাই না। আমার স্বভাব যেমন, আমি ভিতর থেকে যেমন, আমি ঠিক তেমনই থাকতে চাই। এটা দেখে যদি কেউ আমাকে ভালোবাসে, আমি তার ভালোবাসার পাত্র হয়ে থাকতে চাই, কিন্তু কখনো মিথ্যা অভিনয় করে অন্তরে বিষ পুড়ে কখনো কারো ভালো হতে চাই না। আর এভাবে হচ্ছে যে আমার জীবন, আসলে জীবনটা ক্ষণিকের। এই ক্ষণিকের জীবনে কারো দোষ না ধরে, কারো অন্যায় না ধরে, কাউকে খারাপ না বলে জীবনটা সুন্দর করে সাজিয়ে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা সব সময় এমন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, কিছু কিছু মানুষ শত অন্যায়ের পরও তাকে আমরা সেলুট করতে কিন্তু ভুলি না। কিন্তু একটা কথা কি জানেন, সেলুটও কিন্তু তার বর্তমান পরিস্থিতি দেখেই করে, কিন্তু অন্তর থেকে নয়। আসলে এটা বাস্তব চিরন্তন সত্য কথা। আর যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝতে পারবেন আসলে আমি কি পরিস্থিতির কথা বলছি। আচ্ছা, যাই হোক, আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি কিচেনে, আর কিছু সবজি কেটে নিয়েছি। এই সবজিগুলো আমি আজকে ভাজা করব। আর এই যে দেখতে পাচ্ছেন আলু শিমের তরকারি অর্থাৎ সবজি, সেই সবজিটা আমি ভাজা করে নিচ্ছিলাম। আর এই যে দেখেন কড়াইতে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, আর এই সবজিগুলো আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। সব সময় নিজের উপর বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। আপনি যেমন তেমনই থাকবেন, কারোর জন্য নিজেকে পরিবর্তন করা একদমই উচিত না। আর সব সময় কাউকে মন জুগিয়ে চলা বা কারো পরামর্শে চলা, এটা কিন্তু একদমই ঠিক না। নিজে যা ভালো মনে করবেন তাই করবেন। আর কখনো তো কারো তেল মারা উচিত না, সেটা একদিন না একদিন সবাই বুঝতে পারে। আর এই যে আপনাদের ভাই আসার সময় আমার জন্য কিছু নাস্তা নিয়ে আসছে, আর এখন আমি নাস্তাগুলো একটু কেটে নিচ্ছিলাম। আসলে যেহেতু চিকেন বার নিয়ে আসছে, সেই জন্য এগুলো একটু কেটে নিতে হবে। আর এভাবে একটা একটা করে তো খাওয়া যাবে না, সেই জন্য। আর এখন প্রায় 11টার মতো বাজতেছে। আপনাদের ভাইয়া বলতেছে আগে নাস্তাটা করে নাও, তাই যে এখন নাস্তাটা করে নিব। আসলে মাঝে মাঝে 11টার দিকে একটু হালকা পাতলা নাস্তা করি, আর সব সময় করি না। আর এই যে নাস্তা করে এখন চলে আসছি আবার কিচেনে। এখন আমি যে চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই চিকেনটা এখন রান্না করে নিব। আর এই যে এখন আমার সমস্ত মশলা কষানো হয়ে গিয়েছে, আর চিকেনটা আমি দিয়ে দিচ্ছিলাম এক এক করে। আর এই যে দেখেন চিকেনটা আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম। আসলে এভাবে চিকেনটা রান্না করলে খুবই মজা লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন কালারটাও খুবই সুন্দর আসছে। আর এই যে আমার কষানো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে আমার রান্নাবান্নাটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে। চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আসলে রান্নাবান্না আমাদের মেয়েদের একটা আর্ট, আর প্রতিটা মানুষই অর্থাৎ মেয়ে মানুষই রান্না করতে পছন্দ করে। আর আমরা মেয়েরা আছি বলেই কিন্তু ছেলেরা এত সুন্দর সুস্বাদু খাবার পায়। কি বলেন আপুরা, ঠিক বলিনি? আর আজকে আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি ধনেপাতাও দিয়ে দিচ্ছিলাম। আর দেখেন মাশাআল্লাহ আমার চিকেনের কালারটাও অনেক সুন্দর এসেছে। আজকের মতো আমার রান্নাবান্না অলমোস্ট এখানেই কমপ্লিট। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। হাতে সময় থাকলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আর বেশি বেশি আমার ভিডিওটা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো